খাসির মাংস রান্না হচ্ছে একদম হাতে বাটা মশলা দিয়ে। হাতে বাটা মশলা কারণ কি জানেন, আমার হলো বিলিন্ডারটা নষ্ট হয়ে গেছে। আর ভাবলাম যে ছাদে তো মেলা বাঁশ রয়েছে, বাঁশ দিয়ে এসে খাসির মাংস রান্না করি। তাই যে খাসির মাংসের পিস আজকে নিয়ে আইছে, এসে বিশাল বড় বড় সাইজের। তা যে রকমের নিয়ে আইছে সেরকমেরই আমি রান্না করা শুরু করেছি। মানে পুরো একদম হোটেলের পিস নিয়ে আইছে, ঘরোয়া পিস না, এ হলো একটু বড় সাইজ করেই কাটায় নিয়ে আইছে। আর মাংসটা রান্না হবে এই যে নতুন আলু দিয়ে, আলু সব কিছু এই যে ভাইজে রেখে দিছে এই জায়গা। আর উনুনে রান্না করা, কাঠের উনুনে, তারপরে হাতে বাটা মশলা দিয়ে এরকম খাসির মাংস যদি কষা কষা করে রান্না করা হয়, তাতে কিরকম স্বাদ লাগবে বুঝতেই পারতেছেন। আর সাথে এই যে বাঁশ আছে ঘরের, ঘরের মানে কি অনেক বাঁশ হইলো জমা হয়ে রয়েছে বুঝছেন। তা বাঁশ কয়টা তো ফুরোতেই হবে, ওই জন্যই ভাবলাম যে ছাদেই রান্না করি। আর একটা কথা বলার আছে, মানে অনেকেই মানে আমার ভালোর জন্যই বলে, সেটাও আমি জানি যে কড়াই এত সুন্দর উনুন, যে কড়াইটা পাল্টানোর দরকার। তা আমি এই কড়াইটা পাল্টাই না, কি বলি জানেন, আমার যে ঘরে যে রান্না করি সে কড়াইটা তো আপনারা দেখেছেন, আমি রান্নার ভিডিও দেখেছি, মানে দিছি অনেক সুন্দর। আর এই যখন উনুনে রান্না করতে আসি না, তখন এই হাঁড়িটি মানে হাঁড়ি হোক কড়াই হোক এত পরিমাণে কালি পড়ে না, সে কালি ডলে উঠোতে গেলে মানে একদম হয়রান নিয়ে যেতে। ওই জন্যই ভাবি যে এই কড়াইটাই রান্না করি, কালি ঢালি অত তলে থাকলে অত মাজা কষা আমি করি না। এই জন্যই এই কড়াইটাই যখন আমি ছাদে রান্না করি সেই সময় হলে আমি এই কড়াইটা রান্না করি। দেখেন একদম লাল লাল ঝোল হবে আজকে খাসির মাংসের, একদম চর্বিযুক্ত মাংস আছে। এই মাংসটা আবার আমার মানে আমার কাছে খুব পছন্দের, চর্বিযুক্ত। দেখছেন কি সুন্দর। আর রান্নার এই যে টক বক আওয়াজ, এটা সে অন্যরকম। আর রোদ্দুরি বসে বসে রান্না করতেছি, খুবই ভালো লাগতেছে। আর আজকে বেশি কিছু রান্না করবো না, শুধু এই মাংসই রান্না করবো। কারণ কি জানেন, মাংস রান্না করলে কেউ মানে অন্য কিছু যদি আমি রান্না করি সে সব দিয়ে কেউ খায় না, তাহলে আমি খালি খালি কি জন্য অন্য কিছু কষ্ট করে রান্না করবো। ওই জন্যই যেদিন মাংস রান্না করি শুধু মাংসই রান্না করি। খাসির মাংসের একদম লাল লাল ঝোল রান্না করা হচ্ছে। আও কি পরিমাণে জাল হচ্ছে যে।